নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। অবশ্যই এই অনুষ্ঠান মানেই আপনাদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা এবং সেই সমস্যার সমাধানগুলো নিয়ে আমরা আলোচনা করি। সমস্যা যখন আছে তো সমাধান তো নিশ্চয়ই আছে। যখন আমাদের কাছে রয়েছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, এত দিনের অনুষ্ঠানের পরেও অনেক মানুষের একটা প্রশ্ন আছে, খুব সাধারণ একটা প্রশ্ন, আচ্ছা কি কি রোগের ট্রিটমেন্ট হয় এনবিপিতে? তো সেই প্রশ্নের উত্তর দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করব। যারা একদম নতুন বন্ধু আমাদের, যারা সবে সবে আমাদের অনুষ্ঠান দেখা শুরু করছেন, বা যারা এখনো অবধি জানেন না যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার অর্থাৎ একদম পিওর আয়ুর্বেদ ট্রিটমেন্ট আপনার জন্য কতটা করতে পারে, বা এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা বা এনবিপির অবশ্যই ডিরেক্টর স্যার আপনাদের জন্য কত দূর ভাবছে, কোন কোন ক্রিটিক্যাল বা ক্রনিক ডিজিজে আপনাদের জন্য কাজ হচ্ছে, সারা জীবন কি মেডিসিন খাওয়ার দরকার রয়েছে যখন আপনি এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে পৌঁছে যাবেন, অপারেশনের কি সত্যি প্রয়োজন রয়েছে আপনার হাঁটুর জন্য বা কিডনিতে বা আপনার গলব্লাডার স্টোনের জন্য বা টিউমার বা পলিপ বা সিস্টের মতন কোনো সমস্যার জন্য ইনজেকশন নেওয়ার কি কোনো দরকার রয়েছে, পাইলস ফিশার ফিস্টুলার জন্য কি সত্যি অপারেশন করতে হবে, অসহ্য কষ্ট অসহ্য যন্ত্রণা থেকে কি রেহাই পেতে পারে, এই সব প্রশ্নের উত্তর কিন্তু আপনাদের দিতে পারে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। অর্থাৎ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো ধরনের সমস্যা হোক না কেন সব কিছুর সমাধান কিন্তু আপনি পাবেন একমাত্র এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। তবে আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, এই বিষয়টি আমার সমস্যা বা আপনার সমস্যা বা ওর সমস্যা নয়, আমাদের সকলের সমস্যা, সার্বজনীন সমস্যায় পরিণত হয়েছে, মহামারীর আকার ধারণ করেছে, এবং সমস্যাটার নাম কিন্তু অবশ্যই সুগার। আজকে আমরা সুগার নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনার পরিবারে বা আপনার সুগারে আক্রান্ত পেশেন্টের সংখ্যা কিন্তু কম নয়। কেন বারবারন্ত এই সুগারের থেকে কি সত্যি রেহাই পাওয়া সম্ভব? সারা জীবন মেডিসিন না খেয়ে কি সত্যি এনবিপি চিকিৎসকেরা আমাদের ভালো রাখতে পারেন? এই প্রশ্নটা ঠিক আপনারই ছিল, তাই না? তো প্রশ্নের উত্তর খুঁজবো অবশ্যই স্যার কাছ থেকে। দেখুন, আজকে যে টপিকটা স্টার্ট করা হয়েছে ডায়াবেটিস, আজকে বলতে গেলে ভারতবর্ষের মধ্যে কম বেশি করে কিন্তু সবারই ঘরের মধ্যে একজন না দুজন রোগী আছে যাদের ডায়াবেটিসটা রয়েছে। আজকে যদি মূল কারণ যদি কাউকে জিজ্ঞেস করা হয় কি ডায়াবেটিস কেন হয়, সুগার কেন হয়, তো হয়তো কেউ বলবে আপনাকে কি আমি মিষ্টি বেশি খাই ওই জন্য আমার সুগার হয়ে গেছে, বা কেউ আপনাকে বলবে কি আমার ফ্যামিলি হিস্ট্রি ছিল, বাবা ছিল মায়ের ছিল এই জন্য আমার হয়েছে, বা হয়তো আপনাকে কেউ বলবে কি আমি খুব টেনশন করি এই কারণের জন্য আমার ডায়াবেটিস হয়েছে। কিন্তু আমি আপনাকে বলবো কি আজকে যদি 1.5 বছর বাচ্চাকে যদি দেখা যায় কি তার ডায়াবেটিস রয়েছে, সুগার রয়েছে, তার ওর কারণটা কি? ফ্যামিলি হিস্ট্রি ছিল না, উনি মিষ্টি খাচ্ছিলেন না, উনি প্রেশার টেনশন করছিলেন? এটা মানুষ এখন এইটুকুলো বলতে পারেন কি যখন ডায়াবেটিস হয়ে যায় মানে সুগার যখন হয়ে যায় তখন কিন্তু আপনি এই সমস্যাগুলো মানে যেমন মিষ্টি বেশি খাওয়া, টেনশন বেশি করা, এটা হচ্ছে যাতে সুগারটাকে বাড়িয়ে দেয়। কিন্তু সুগার হলো কেন এটা কিন্তু রাইট আনসার হলো না। আজকে যেটা এনবিপি কী করে, এনবিপি সবসময় আপনাকে রোগের মূল কারণটাকে জানায়, মূল কারণ উপরে ওয়ার্ক করতে বলে যাতে আগামী দিন আপনি সুগার থেকে রেহাই পেতে পারেন। আপনার অনেক প্রোগ্রাম আপনি দেখেছেন, অনেক অনুষ্ঠান দেখেছেন, অনেক ডাক্তারের প্রোগ্রাম দেখেছেন, কিন্তু আপনাকে কেউ এই কথাটা বলেনি কি সুগারকে সম্পূর্ণভাবে ভালো করা যায়। এই আবিষ্কারটা কিন্তু এনবিপি একমাত্র আমরাই করেছিলাম, আর আমরাই প্রমাণ করেছি কি সুগার বলে কোনো রোগ হয় না, সুগারকে সম্পূর্ণভাবে ভালো করা যায়। বহু পেশেন্টরা কিন্তু এখানে এসে ভালো হয়েছে। আজকে দেখুন ডায়াবেটিস কেন হয় সেটা আপনাকে আমি প্রথম বোঝাবো। আমাদের শরীরের মধ্যে যে রকম লিভার আছে, কিডনি আছে, হার্ট আছে, ঠিক ওই রকমই আমাদের একটা অর্গান থাকে প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস কী করে, প্যানক্রিয়াসের কাজ হয় আমাদের শরীরের মধ্যে ইনসুলিনকে তৈরি করা। যখনই ও ইনসুলিন তৈরি করতে পারে না তখনই আমাদের সুগার লেভেলটা কিন্তু বাড়তে থাকে। আমাদের দরকার কী রয়েছে শরীরের মধ্যে ইনসুলিন, তো ইনসুলিন পাবো কী করে? আপনি কী করছেন, বাইরে থেকে আপনি ইনসুলিন ট্যাবলেট নিচ্ছেন বা হয়তো আপনি ইনসুলিন ডাইরেক্ট নিচ্ছেন, যার ফলে কী হচ্ছে আপনার সুগারটা কিন্তু কন্ট্রোলে আসছে, কিন্তু যখনই আপনি ছেড়ে দিচ্ছেন আবার কিন্তু সুগারটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আপনার দরকার ছিল যে প্যানক্রিয়াস থেকে ইনসুলিনটা
আপনার তৈরি হয় সেই জায়গাটা কাজ করার। কিন্তু আপনি কি করলেন, রোগের চিকিৎসা না করে সিমটমসের চিকিৎসা করতে গেলেন, যার ফলে কি হচ্ছে আজকে মানুষরা কেউ 4 বছর ধরে ওষুধ খাচ্ছে, কেউ 5 বছর ধরে ওষুধ খাচ্ছে, কিন্তু তারপরেও কি হচ্ছে সুগার হয়তো মেনটেনে রয়েছে বা সুগার হয়তো মেনটেন নেই, যে কারণের জন্য আজকে হয়তো সুগার ডোজ বাড়াতে হচ্ছে বা ইনসুলিন নিতে হচ্ছে। কিন্তু যদি আমার প্যানক্রিয়াস যদি চিকিৎসা করা হতো তাহলে আজকে আপনার সুগারের জন্য ওষুধ খেতে হতো না, ঠিক না? তো আপনাকে যদি প্যানক্রিয়াসের যদি চিকিৎসা করা, এনবিপি কি করে, এনবিপি সুগার রোগীকে কী করে ওয়ার্ক করে সেটাকে আপনাকে বলবো। এনবিপি কী করে, প্যানক্রিয়াসের চিকিৎসা করে, সুগার উপরে কোনো মাথায় লাগায় না। তো আপনার প্যানক্রিয়াস যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে কী হবে, আগামী দিন আপনার ন্যাচারালি কিন্তু ইনসুলিন তৈরি হতে চালু হবে। আর ন্যাচারালি যখন ইনসুলিন তৈরি হতে চালু হবে তখন কী হবে, সুগার লেভেলটা আপনার এমনি নর্মাল হয়ে যাবে। তো এগুলো হলো সিমটমস। তো সিমটমস কখন ঠিক হলো, যখন আপনার প্যানক্রিয়াস ভালো হলো। তো প্যানক্রিয়াস হচ্ছে মেন কারণ আমাদেরকে শরীরের মধ্যে সুগারকে আসা। আজকে যারা 1.5 বছর যে বাচ্চাটার কথা বললাম সে ইনসুলিন নিচ্ছিল, তার চিকিৎসা করার পরও কিন্তু উনি ভালো হয়ে গেছেন, মানে এখন আর ইনসুলিন নিতে হয় না, ওষুধ খেতে হয় না, উনি কিন্তু ভালো রয়েছেন। কারণটা হচ্ছে কি, ওনার প্যানক্রিয়াস ওয়ার্ক করছিল না। তো ওনার যদি প্যানক্রিয়াসে আমরা ওয়ার্ক করতে চালু করলাম তখন ওনার সুগারটা কিন্তু সম্পূর্ণভাবে সেরে গেল। তো এইটাই হচ্ছে আয়ুর্বেদ আর এইটাই হচ্ছে এনবিপি, যেটা সবসময় বলে ভালো করে ডায়াগনোসিসটা করো, ভালো চিকিৎসকের দরকার রয়েছে আর ভালো ট্রিটমেন্টের দরকার রয়েছে, আর তার জন্যই তো আমরা আছি। একদম। আর ডাক্তারবাবুরা রয়েছেন সম্পূর্ণভাবে কিন্তু আপনাদের জন্য। আর আপনারা যদি সম্পূর্ণভাবে সুস্থ হতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বার অর্থাৎ 9830235527 বা 37 এই দুটি ফোন নাম্বারে ফোন করতে হবে, কথা বলতে হবে আর যোগাযোগ করতে হবে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। কে আছেন একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি কালীঘাট থেকে তমনাশ মুখার্জি বলছিলাম। আচ্ছা বলুন কি সমস্যা। হ্যাঁ বলছি, কদিন ধরে আমার ওই ঘাড়ে না একটা পেছন থেকে যন্ত্রণা হচ্ছে এবং মাঝে মাঝে খটকা লেগে যাচ্ছে। আচ্ছা তো আপনি উপসংহার? এর জন্য কিছু কোনো এক্সরে রিপোর্ট করেছেন? না না করিনি, ওটা কি দরকার? অবশ্যই দরকার আছে। যখন আপনার সমস্যাটা দীর্ঘদিন থাকছে তো জেনে নেওয়া দরকার কি আপনার এই প্রবলেমটা হচ্ছে কেন। আপনি কোনো ভারী জিনিস তুলেছিলেন? না সেভাবে তো করিনি। না, তাহলে আপনি একটা এক্সরে রিপোর্ট করান। হ্যাঁ, এক্সরে রিপোর্টটা করে দেখুন কি হচ্ছে। যদি না বুঝতে পারেন তাহলে আপনি যোগাযোগ করবেন, কালীঘাটের পাশে আমাদের চেম্বার ল্যান্সডাউনে আছে। হ্যাঁ, সেখানে এসে আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু আগে আপনি কি বললাম, একটা রিপোর্ট করান। আপনাকে আমি বলিনি কি আপনি ডাইরেক্ট আমার কাছে আসুন, আগে আপনাকে বললাম ল্যাবে যান, আপনি এক্সরে রিপোর্টটা করান। আপনার এক্সরে রিপোর্ট কি বলছে সেটা নিয়ে এসে দেখা করুন, যাতে আমাদের কি হবে, ডায়াগনোসিস করতে সুবিধা হবে, আমাদের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে, যাতে আপনি তাড়াতাড়ি ভালো হতে পারবেন, ঠিক না? তো যে কোনো চিকিৎসককে আমি বলবো বা যে কোনো ট্রিটমেন্ট জায়গা যদি বলি, তো ডায়াগনোসিস খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। যদি আপনার ডায়াগনোসিস যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু ট্রিটমেন্ট ভুল হয়ে যাবে। আজকে যদি আপনি উনি যে বললেন কি আমার এই প্রবলেমটা হচ্ছে, তো মোর দ্যান 200 আর্থ্রাইটিস রয়েছে। এবার কী ধরনের আর্থ্রাইটিসটা রয়েছে, কী ধরনের ওনার ব্যথাটা হচ্ছে, সেটা নিয়ে আমরা যদি প্রপার যদি ডায়াগনোসিস যদি না হয়ে থাকে, তার নিয়ে যদি আমরা আলোচনা যদি না করি, উনি কোনোদিন ভালো হতে পারবেন না, ঠিক না? তো এইটাই দরকার রয়েছে, যে কোনো রোগ বিষয় হোক না কেন সেটা আগে মূল কারণটা জানুন। আজকে দেখুন যেমনি আমরা ডায়াবেটিস নিয়ে আলোচনা করছি, আজকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, এই যে সমস্যাগুলো যে হয় তার আগে কি রয়েছে, ডায়াবেটিক মানে আপনার নেফ্রোপ্যাথি মানে আপনার যদি কিডনি খারাপ হয়ে থাকে, আপনার নিউরোপ্যাথি মানে আপনার নার্ভটা খারাপ হয়ে থাকে, আপনার রেটিনোপ্যাথি মানে আপনার চোখটা খারাপ হয়ে থাকে। তো তিনটের মধ্যে কমন জিনিসটা যে ছিল সেটা হচ্ছে ডায়াবেটিক। তো আপনি কিডনির জন্য আপনি ট্রিটমেন্টটা করছেন, আপনি চোখের জন্য আপনি ট্রিটমেন্টটা করছেন, আপনি কিন্তু নার্ভের জন্য আপনি ট্রিটমেন্টটা করছেন, কিন্তু সুগারের জন্য আপনি কোনো রকম ট্রিটমেন্ট করছেন না। কী করে ভালো হবেন? যে কারণের জন্য আপনার কিডনি, নার্ভ, চোখ খারাপ হয়েছে সেটাও পিছনে কারণটা আগে কী ছিল, সুগার। তো সুগারকে আগে ঠিক করুন। সুগারকে যদি আপনি টার্গেট যদি না করেন, আপনি অর্গানকে আপনি বাঁচাতে পারবেন না। আগামী দিন আপনি দেখতে পারবেন না কিছু, আগামী দিন আপনাকে ডায়ালিসিস করতে হবে, আগামী দিন আপনাকে দীর্ঘদিন বলে দেওয়া হবে নার্ভের ওষুধ খেতে হবে। বহু পেশেন্ট আছে তারা ফোন করে টিভি প্রোগ্রামে, তারা বলে না কি নার্ভে আমি ওষুধটা খাই, জিজ্ঞেস যদি করবো কি নার্ভে কী সমস্যা রয়েছে বা কী ডায়াগনোসিস রয়েছে, তারা কিন্তু বলতে পারে না। এনসিভি EMG রিপোর্ট এখন অবধি করাতে পারেনি। তো এইটা হচ্ছে মেন কারণ কি, আপনি যে কোনো রোগ হোক না কেন আগে মূল কারণটা জানুন। আর এটাই সব থেকে আনন্দের খবর হবে যদি আপনি আপনার রোগ নিয়ে সঠিক চিকিৎসকের পরামর্শ নেন। আর এটাই সব থেকে দুঃখের খবর হবে যদি আপনি আপনার সমস্যা নিয়ে গিনিপিকের মতন ঘুরতে থাকেন এবং ভুল ট্রিটমেন্ট, ভুল প্যাথি, ভুল চিকিৎসকের শরণাপন্ন হন। তাহলে কিন্তু সত্যি আপনার সাধারণ একটা সমস্যা গুরুতর সমস্যায় পরিণত হবে। কে আছেন একটু দেখবো। নমস্কার।
এবার বলুন, টিভির ভলিউমটা জিরো করে বলুন। নমস্কার। হ্যালো, আমি তো ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে পারলাম না। একদম ডাক্তারবাবু কথা বলবেন, টিভিটা একদম জিরো করুন আর বলুন কি সমস্যা। টিভির আওয়াজটা কমান দিদিভাই, নাহলে ফোনটা কেটে যাবে। ধরো, ক্ষমা। এবার বলুন কি সমস্যা। হ্যাঁ, আমার হাজবেন্ডের আজকে অনেক 10-12 বছর ধরে শ্বাসকষ্ট ভুগছে। আমি কলকাতাতেই দেখাচ্ছিলাম, কিন্তু এর আগেও আপনাদের এইখানে এসেছিলেন, তখন আমি দেখিয়েছিলাম। এটা অন্য ব্যাপারে, মানে পেটে টিউমার ছিল, গলব্লাডার স্টোন ছিল, ওইটাই দেখিয়েছিলাম। তারপরে আর নিয়ে করতে পারলাম, অপারেশন হয়ে গেল। এখন শ্বাসকষ্টটা খুব, আমি আজকে দেখাচ্ছি অনেক কদিন ধরে। আমার হসপিটালে ভর্তি করেছিলাম, ওইটা অ্যালোপ্যাথি আমাদের। আপনি থাকেন কোথায় দিদিভাই? কলকাতাতেই? হ্যাঁ, থাকেন কোথায়? কলকাতাতেই? না, আমি দুর্গাপুরে থাকি। দুর্গাপুরে থাকেন, ওকে স্যার বলছেন। দেখুন, আপনাকেই বলি, আপনি দুর্গাপুরে থাকেন তো? হ্যাঁ। আপনি কি জানেন আমাদের দুর্গাপুরে চেম্বার আছে? হ্যাঁ, ওই চেম্বার যে বিধাননগরের কাছে আপনাদের। একদম বিধাননগর গভর্নমেন্ট হসপিটাল আছে, তার ঠিক পরে মোড় স্টিল পার্ক মোড়ে আমাদের চেম্বার আছে। আমি গেছিলাম ওইখানে। তো আপনাকে কলকাতা আসতে হবে না, আপনি ওখানে এসেই ভালো হতে পারবেন। আগামী সোমবার দিনই ডেট আছে, যদি পারেন আপনি আগামী সোমবার দিনই এসে ওখানে দেখাতে পারেন। আপনার যে হাজব্যান্ডের সমস্যাটা রয়েছে, শ্বাসকষ্ট যে সমস্যাটা বললেন, সেটা আপনি হয়তো দীর্ঘদিন ধরে আপনি ওষুধটা খাচ্ছেন বা দীর্ঘদিন ধরে হয়তো ইনহেলার নিচ্ছেন, কিন্তু তারপরেও দেখুন আপনার সমস্যাটা কোথায়। আজকে আপনি অনুষ্ঠানে ফোন করে বলছেন কি আমার হাজব্যান্ড এই প্রবলেমটা। তো আপনি কি করছেন, আপনি যে ট্রিটমেন্টটা করছেন না, আপনি রোগকে থামাচাপা করার জন্য, আপনি স্বাভাবিক রিলিফ করার জন্য আপনি হয়তো ইনহেলার দিচ্ছেন বা হয়তো আপনি কোনো রকম ট্রিটমেন্ট করছেন, কিন্তু আপনাকে প্যারালাল লাইনে চিকিৎসাটা করতে হবে, নাহলে আগামী দিন সেই ইনহেলার আর কাজ করবে না। আমরা যখনই আপনি দেখবেন কি ইনহেলার যখন আপনার কাজ করে না, তখন আপনি কি করবেন? পাগল হয়ে যাবেন, রুগী মারা যাবে। শ্বাসকষ্টটা হয় কেন? শ্বাসকষ্ট হওয়ার কারণটা হয় আমাদের যে নিঃশ্বাসের নলিটা হয় না, ওই নলির মধ্যে ইনফ্লামেশন হয়ে যায়, মানে সোয়েলিং এসে যায়, যার ফলে কি হয়, এয়ার মানে আমরা এয়ারটা পাস হয় না। এয়ারটা যখন পাস হয় না তখন কি হয়, আমাদের নিঃশ্বাস হতে কষ্ট হয়। তো আমরা যখন পাম্পটা দিই না, তো পাম্পটা দেওয়ার পর কি হয়, এই জিনিসটাকে হালকা একটু চড়া করে দেয়, যাতে আমাদের নিঃশ্বাসটা আমরা ভালো করে নিতে পারি। কিন্তু এই জিনিসটা তো আবার সেটে যাবে, কতবার এরকম নেবেন। আর মেডিসিন যদি আপনার কাজ না করে, তাহলে যে কোনো ওষুধই যখন আপনি দীর্ঘদিন ধরে খেয়ে আসছেন, মাথায় রাখুন রেসিস্ট করে যাবে, আর ওষুধ আপনার কাজ করবে না। তো আপনাকে করতে হবে কি, আপনাকে করতে হবে ট্রিটমেন্ট করতে হবে। তো আস্থমা, ব্রঙ্কোলার যে আস্থমাটা রয়েছে, এর পুরোপুরি চিকিৎসা আছে, যেখানে আপনি সম্পূর্ণভাবে ভালো হতে পারবেন। কিন্তু দীর্ঘদিনের সমস্যা, আমি আপনাকে এখানে বসে একটা কথা বলে দিলাম কি সম্পূর্ণ ভালো হয়ে যাবেন, তো সেটা একদিন হবেন না। সময় দিতে হবে, ধৈর্য রেখে আপনাকে চিকিৎসা করতে হবে। অবশ্যই উইদাউট ইনহেলার আপনি ভালো হতে পারবেন, ঠিক না? তো একটু যোগাযোগ করুন, যাতে দুর্গাপুরে আপনি এসে দেখাতে পারেন। আর দেখাতে গেলে বারবার বলবো সবাই পেশেন্টকে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আপনি ভাববেন কি আমি ডেটে ডাইরেক্ট চলে যাব, দেখা করে নেব, অসম্ভব হয় না। কলকাতা থেকে যখন ডাক্তারবাবুরা যায় চেম্বারে অলরেডি ভিড় থাকে। আপনাদের বুকিং না থাকলে তারা একটা টার্গেট থাকে, তখন ওদেরকে আবার ব্যাক করতে হয় বা আবার অন্য জায়গায় যেতে হয়। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে 23টা ডিস্ট্রিক্ট, প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু আমাদের চেম্বার। ইনফ্যাক্ট ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমাদের চেম্বার দিল্লিতে রয়েছে, ঝাড়খণ্ডে রয়েছে, ত্রিপুরাতে রয়েছে, আসামে রয়েছে। তো এতগুলো যে মাল্টিপল যে চেম্বারটা রয়েছে, তা আমাদের একটা প্ল্যানিং শিডিউল থাকে। এই কারণে যে বললাম আগে বুকিং করে আসুন, যাতে আপনার সুবিধা হবে, ঠিক না? একদম যোগাযোগ করা তো সম্পূর্ণভাবে প্রয়োজনীয়তা রয়েছে, আর সে কারণে স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার 9830235527 বা 37। এই নাম্বারে ফোন করুন। আসলে একটি সংস্থা, সেই সংস্থায় কয়েকটা বৈশিষ্ট্য থাকার দরকার। এক তো সবার উপরে যেটা, সেটা হচ্ছে অভিজ্ঞ সার্টিফাইড চিকিৎসক, যে চিকিৎসক বুঝবে আপনার সমস্যাকে, চিনবে আপনার সমস্যাকে, সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবে আপনাকে। তার পাশাপাশি আরও কিছু প্রয়োজনীয়তা রয়েছে, সেটা হচ্ছে সেই সংস্থাকে আপনি আপনার নাগালে পাচ্ছেন তো, আপনার ধরাছোঁয়ার মধ্যে পাচ্ছেন তো, আপনি স্পর্শ করার মতন ক্ষমতা রাখছেন তো। হ্যাঁ, সেটাও কিন্তু ব্যবস্থা করে দিয়েছে এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আপনাকে ছুটে আসতে হবে না কলকাতায়, আপনাকে ছুটে আসতে হবে না হাওড়ায়, এখান থেকে অভিজ্ঞ চিকিৎসকেরা ছুটে যাচ্ছেন আমাদের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি আনাচে কানাচে। অর্থাৎ সবকিছুই হচ্ছে আপনার ধরাছোঁয়ার মধ্যে। আর চিকিৎসায় অনেকের এটাও প্রশ্ন থাকে, না জানি কত খরচা, সেটা কি আমরা
আমরা পারবো কিনা। তবে এটা মাথায় রাখুন যে একটা রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, নির্দিষ্ট সময় পর্যন্ত আপনাকে মেডিসিন খেতে হবে, তারপর আপনার মেডিসিন এখানকার অভিজ্ঞ চিকিৎসকেরা বন্ধ করে দেবে। সেই অনুযায়ী খরচা কিন্তু সত্যি আপনার বাজেটের মধ্যে, আপনার সাধ্যের মধ্যে। তাই সময় নষ্ট না করে চট করে যোগাযোগ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি, সুগার। এবং প্রচুর প্রশ্ন আমাদের থাকে যে সত্যি সুগার থাকলে কি আমার কিডনি খারাপ হয়ে যেতে পারে, সুগার থাকলে আমার চোখ খারাপ হয়ে যাবে, সুগারের সাথে নার্ভের কি সমস্যা, কেন আমার নার্ভটা ডিস্টার্ব করবে। তো ডাক্তারবাবু যেটা বললেন তার থেকে এটা পরিষ্কার, সুগারের যদি সঠিক ট্রিটমেন্ট না করা হয় তাহলে গুরুত্বপূর্ণ এই অর্গানগুলোর মায়া আমাকে ত্যাগ করতে হবে। অবশ্যই দেখুন, আজকে সুগারকে বলা হয় সাইলেন্ট কিলার। ঠিক আছে, সাইলেন্ট কিলার মানে ও আপনাকে একদিনে শেষ করবে না, একদিনে ফিনিশ করবে না, ও আস্তে আস্তে করে আপনাকে শরীরকে শেষ করবে। যেমনি কাঠে যে গুণ লেগে যায়, আস্তে আস্তে করে কাঠকে পুরো নষ্ট করে। ঠিক ওই রকমই ডায়াবেটিক্স একটা এরকমই রোগ যেটা আপনার শরীরের মধ্যে যদি একবার এসে যায় শরীরকে পুরো ফিনিশ করে দেয়। এইবার দেখুন এখানেও কিন্তু দুটো পার্ট রয়েছে। হ্যাঁ, একটা হচ্ছে প্রি ডায়াবেটিক, এটা হচ্ছে ডায়াবেটিক। তো প্রি ডায়াবেটিক বলতে গেলে যখন আপনার ফাস্টিং 140-এর ভিতরে আছে, পিপি আপনার 100 যদি 80 ভিতরে আছে, সেটাকে বলা হয় প্রি ডায়াবেটিক। যখন আপনার 140-এ ফাস্টিং বেশি রয়েছে, পিপি আপনার 170-এর উপরে রয়েছে, তার মানে আপনি ডায়াবেটিক পেশেন্ট হয়ে গেছেন। তো প্রি ডায়াবেটিকে তো আমরা যদি নিজের যদি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারি, আমরা ঠিক মতন যদি ডায়েট করতে পারি, তাতেই কিন্তু আমরা প্রি ডায়াবেটিককে ভালো করতে পারবো। আর ইনফ্যাক্ট ডায়াবেটিক পেশেন্টকে উইদাউট মেডিসিন, প্রথম যখন পেশেন্ট আমাদের কাছে আসে তার সুগারে কি পরীক্ষা করছে, ফাস্টিং রিপোর্ট করছে, পিপি রিপোর্ট করছে। এবার আমরা কি করলাম, ফার্স্ট ডে থেকেই ওনার কিন্তু মেডিসিনটা বন্ধ করে দিলাম। পেশেন্টের মাথায় স্ট্রাইক করে যদি আমি ওষুধ বন্ধ করে দিই আমার তো সুগারটা বেড়েই যাবে। কিন্তু দ্বিতীয় যখন ডেটটা রয়েছে তখন আমরা আবার বলি সুগার রিপোর্ট করে আনবে। তো যখন রিপোর্ট করে আনবে তখন দেখবে ওনার সুগারটা কিন্তু নর্মাল রয়েছে। তাহলে ওনার কনফিডেন্স লেভেলটা কিন্তু আলাদা থাকে, যাতে উনি দেখতে পাচ্ছেন কি উইদাউট মেডিসিন আমি সুগারকে নর্মাল করতে পেরেছি। আজকে আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, আর হয়তো আমি আপনাকে লাইভ অনুষ্ঠানে আজকে আমি প্রোগ্রামে দেখাবো ওনার পেশেন্টের বাইট। যখন পেশেন্ট আমার কাছে এসেছিল, ফাস্টিং সুগার ওনার ছিল মোর দেন 250, আর পিপি ছিল মোর দেন 400। ঠিক না, এই পেশেন্টটা মানে ওষুধ খাচ্ছিল, ওষুধ খাওয়ার ফলে কিন্তু এই সমস্যাটা ছিল। কিন্তু পেশেন্ট আজকে আমাদের কাছে মাত্র 2 মাস ওষুধ খাওয়ার পর পেশেন্ট নিজের মুখে বলবে কি পেশেন্টের সুগার কিন্তু একদম নর্মাল হয়ে গেছে। তো এইটাই হচ্ছে এনবিপি। যখন আপনার ওয়ার্ক করলেন না, প্যানক্রিয়াস যখন ঠিক করলেন, সুগার ঠিক হয়ে গেল। তো এটা কোনো বড় ব্যাপার নয়। আজকে দেখুন এনবিপি মতন বা ডক্টর শর্মার মতন অনেক রকম শর্মাকে আপনি দেখতে পাচ্ছেন। আপনি ভাবছেন কি আমি ওখান থেকে ভালো হয়ে যাবো, একদমই নয়। আপনি নামের সংস্থাটাকে পড়ুন, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার। এইটাই একটা মাত্র প্রথম রয়েছে ওয়ার্ল্ড ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটাল। আর এর মাত্র এরই রয়েছে অনেকগুলো শাখা। এর মধ্যে যদি আপনি অনেক মার্কেটের মধ্যে দেখতে পারবেন কি নাকি সবাই নাকি শর্মাই হয়ে গেছে। ঠিক আছে, তো ডক্টর শর্মা নাকি সময় হয়ে যাচ্ছে, আর এনবিপি নাকি সবাই হয়ে যাচ্ছে। এত সোজা নয়। এই জায়গা আসতে গেলে না অনেক পরিশ্রম করতে হয়। তো গুরুই হয় আর চেলাই হয় একদম। তবে এটা আপনার ভাবনা চিন্তা থাকতেই পারে যে সত্যি সুগারের মতন সমস্যা 2 মাসে ভালো হয়ে যাচ্ছে, মেডিসিন খাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। কোথায়, আমি তো 7 বছর 8 বছর ধরে মেডিসিন খাচ্ছি। একদম ঠিক কথা, 7 বছর 8 বছর কেন, 15 বছর 20 বছরও সুগারে আক্রান্ত পেশেন্টদের কিন্তু আমরা পাই। একেবারে তাদের কিডনি, তাদের চোখ, তাদের নার্ভ সবকিছু একেবারে জলাঞ্জলি। কিন্তু যদি আপনি চলে আসেন এনবিপিতে, সবটাই বাঁচবে, আপনার গুরুত্বপূর্ণ অর্গানগুলো বাঁচবে। কেউ আছেন আমাদের সাথে, একটু দেখে নেবো। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন বলুন। হাওড়া থেকে আকাশ রায় বলছি। কোথা থেকে? হাওড়া থেকে। হাওড়া থেকে। হ্যাঁ বলুন দাদা, কি সমস্যা? সমস্যা আমার ঘুম থেকে ওঠার পর পায়ের মাসুলগুলো ভীষণ ভাবে ব্যথা হয়ে পড়ছে। আচ্ছা, আমি প্রতিকার পাওয়ার উপায় জানতে চাইছি ডাক্তারবাবু। আচ্ছা, আপনার যে প্রবলেমটা এটা কতদিন ধরে? এটা দীর্ঘ 1 মাস ধরে সমস্যা। 1 মাস ধরে? তো এর জন্য আপনি কোনো ডাক্তারকে দেখিয়েছেন বা কোনো রকম পরীক্ষা করেছেন? না, কোনো ডাক্তার দেখানো হয়নি আপাতত। আর বয়স কত? বয়স 33। 33, খুবই কম বয়স। আর এই প্রবলেমটা শুধু যখন হয় সকালবেলা ঘুম থেকে ওঠার পর, তাই তো? একদম। আপনি একটা ব্লাড রিপোর্ট করান, যেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। কোনো রকম ওখানে হাড় বেড়ে গেছে দেখা যাচ্ছে? সেটা তো বুঝতে পারছি না এই মুহূর্তে। না, পায়ে যে শেপটা আছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন কোনো জায়গায় আপনার হাড় বাড়ছে? না। ঠিক আছে, তাহলে আপনি ব্লাড রিপোর্ট করান, সেটা হচ্ছে ইউরিক অ্যাসিড। কেন কি আপনি যে সমস্যাটা বললেন না, এটা দুটো কারণের জন্যই ব্যথা হয়। একটা যখন ইউরিক অ্যাসিড আমাদের বেড়ে যায়, যেটাকে আমরা গাউট বলি, তো তখন আর দেখবেন সকালে ঘুম থেকে ওঠে এরকম সিমটমসগুলো হয়। পায়ে কিন্তু ব্যথা হয়, অনেক সময় পাটা ফুলে যায়, পেচ্ছাপটা কিন্তু ঠিকঠাক হয় না।
তো মাথায় রাখবেন কি ইউরিক অ্যাসিড যদি দীর্ঘদিন থাকলে আগামী দিন আপনার কিডনি কিন্তু খারাপ হয়ে যায়। ইউরিক অ্যাসিড হচ্ছে ক্রিস্টাল, আপনার কিডনিতে যখন ইউরিক অ্যাসিড যদি জমতে থাকে তো আগামী দিন আপনি দেখবেন আপনার ইউরিক ক্রিয়েটিনিনটা কিন্তু বাড়তে চালু হয়ে যায়, আপনার কিডনি আপনার খারাপের দিকে যেতে চালু করে দেয়। তো এটা ইমিডিয়েট দরকার রয়েছে এই চিকিৎসা করে ভালো হয়ে যাওয়া। আপনি মসুর ডাল, ঢেঁড়স, টমেটো এই 3টে জিনিস পুরোপুরি অ্যাভয়েড করুন। আর উষ্ণ গরম জল সবসময় খান। আর চেষ্টা করুন ওই ব্লাড রিপোর্টটা যদি ইউরিক অ্যাসিড বেশি থাকে তাহলে সে চিকিৎসা করান। হাওড়াতে আমাদের 3টি জায়গায় চেম্বার, শিবপুরে আছে, বেলুরে আছে, এইদিকে দাসনগর বাল্টিগুড়ি বাজার আছে, হ্যাঁ, আবার শ্যামপুরে চেম্বার রয়েছে। তো যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে আপনি যোগাযোগ করুন যাতে আপনি এই সমস্যা থেকে পুরোপুরি ভালো হতে পারেন। ভুলভাল আপনি যদি ব্যথা বড়ি খেয়ে থাকেন হয়তো আপনার ব্যথাটা কমবে, কিন্তু কতদিন খাবেন? আজকে বয়স আপনার 33 বছর বয়স, যদি কোনো রকম সাইড ইফেক্ট যদি হয় আপনার কিডনি খারাপ হয়ে যাবে, ঠিক না? তো যদি আপনি জেনে গেলেন কি এই কারণের জন্য আমার ব্যথাটা হলো আর সেই কারণটা যদি ঠিক করে নেওয়া হয় ব্যথা এমনি ঠিক হয়ে যাবে। একদম। আসলে একটা সময় ছিল যে সময় আমরা ভাবতাম মানুষের গড় আয়ু 80 বছর, এখন গড় আয়ু এসে ঠেকেছে 60 বছর, তাও অনেকটা বেশি বোধহয়, আরো কম। তাই জীবনকে একটু বড় করতে হবে, জীবনকে লম্বাও করতে হবে, আর এই সব কিছুর জন্য স্বাস্থ্যটা ভীষণ বড় গুরুত্বপূর্ণ একটি জিনিস, তাকে ভালো রাখতে হবে। চট করে একটু বলবো, হেরিয়ার দিকে যারা রয়েছেন তারা ডক্টর এ হালদারকে কিন্তু পাচ্ছেন, মেচেদায় চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বর্ধমানের ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পেয়ে যাচ্ছেন, মালদায় ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, হলদিয়াতে আপনারা ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গাসাগরে কিন্তু আমাদের চেম্বার রয়েছে এবং নতুন চেম্বার ওপেনিং রয়েছে সামনেই। ডক্টর বি শর্মা নিচে থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। গঙ্গাসাগরের বন্ধুদের জন্য বলবো এখনো সুযোগ রয়েছে, চট করে নামটা কিন্তু নথিভুক্ত করতেই হবে, তাই স্ক্রিনে দেওয়া এনবিপির নিজস্ব নাম্বারে কিন্তু ফোন করুন। বাঁকুড়ায় চেম্বার পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। আরও একটি নতুন চেম্বার সদ্য জন্ম নিয়েছে আমরা বলতে পারি, সেটা হচ্ছে শ্যামপুরের চেম্বার। তো যারা শ্যামপুরের দিকের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু ডক্টর বি শর্মাকে পেয়ে যাচ্ছেন হাওড়া শ্যামপুর চেম্বারে। যদি আমাদের মনে হয় যে হাওড়া শ্যামপুর চেম্বারটি আমার নিকটস্থ, তাহলে নতুন বন্ধুদের পাশাপাশি পুরনো বন্ধুদেরও বলবো যোগাযোগ কিন্তু অবশ্যই করতে পারেন। 1 মিনিট যিনি আছেন তিনি একটু সময় দেবেন। খড়গপুরের চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, শিলিগুড়ি এবং কোচবিহারের চেম্বার রয়েছে ডক্টর এস ঘোষালকে পেয়ে যাচ্ছেন, বহরমপুরে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, নতুন আরেকটি চেম্বার ক্যানিং চেম্বারেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রথম দিন ডক্টর বি শর্মাকে, থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পেয়ে যাচ্ছেন গুয়াহাটিতে ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বনগাঁয় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দিল্লিতে আমাদের চেম্বার থাকেই, দিল্লিতে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, গঙ্গারামপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। এছাড়া কিন্তু আপনাদের জন্য বলবো আরো দুটি গুরুত্বপূর্ণ চেম্বার আগরতলা এবং শিলচর, আপনারা পেয়ে যাচ্ছেন চেম্বার। আগরতলায় এবার পাচ্ছেন কিন্তু ডক্টর বি শর্মাকে। ত্রিপুরার বন্ধুরা যারা রিকোয়েস্ট করছিলেন ডক্টর বি শর্মার জন্য তারা চটপট কিন্তু এবার নামটা লেখাতেই পারে, নতুন বন্ধু পুরনো বন্ধু সকলের জন্যই বলছি। আর শিলচরে এবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। আর তার পাশাপাশি জানেন আমাদের হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, এছাড়া ল্যান্সটাউনে আমাদের চেম্বার রয়েছে, আমাদের হাতিবাগানের চেম্বার রয়েছে, আমাদের খিদিরপুরের চেম্বার রয়েছে। হাওড়ার বন্ধুরা শিবপুর, বাল্টিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুরের চেম্বার পেয়ে যাচ্ছেন। আর দক্ষিণ 24 পরগনার বন্ধুরা আমতলাতে কিন্তু অবশ্যই চেম্বার পাচ্ছেন প্রত্যেক বৃহস্পতিবার করে। কে আছেন ফোনে? নমস্কার। নমস্কার, কে বলছেন? টিভির ভলিউম 0। হ্যাঁ বলুন। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট, জঙ্গিপুর। ওকে, বলুন কি সমস্যা? সমস্যা বলতে লকডাউন সময় 2 বছর ওই থাইরয়েড ওষুধ খাওয়ার পরে থাইরয়েডটা ক্লিয়ার হয়ে গেছিল, তারপরে সুগার আর প্রেসারটা বেড়ে গেছিল। আচ্ছা, এখন কি প্রবলেম হচ্ছে? এখন প্রবলেমটা হচ্ছে আপনার যে মাঝে মাঝে যখন ওষুধটা খাওয়া ছেড়ে দিই তখন সুগারটা হাই লেভেলে চলে যায়, মানে 200 থেকে 250 চলে যায়। আবার প্রেসারটাও 150 থাকে, কোন সময় 180 হয়ে যায়, মানে এরকমটা হয়ে যায়। আপনি একটা কাজ করুন, যেটা হচ্ছে কি আপনি মুর্শিদাবাদে জাঙ্গিপুরে থাকেন তো? জঙ্গিপুরে, মানে জঙ্গিপুরটা একটু ভিতরে আছে। আপনি একটা কাজ করুন, 25 তারিখ, হ্যাঁ আগামী 25 তারিখে বহরমপুরে আমাদের চেম্বার আছে, একদম চুমাপুর মোড়ে অ্যাপোলো মার্বেলে উল্টো দিকে আমাদের চেম্বার রয়েছে। 25 তারিখ মাথায় রাখুন, আপনি সুগারে একটা পরীক্ষা করবেন খালি পেটে আর ভরা পেটে, আর আপনি কি ওষুধ খাচ্ছেন সেটাও সঙ্গে নিয়ে আসবেন। এইবার মজাটা আপনি শুনুন, আপনাকে টিভি পর্দায় থাকুন, আমি বলছি। যেটা হচ্ছে দেখুন,
আপনি নিজে বললেন কি কোভিডের সময় আপনার থাইরয়েড হয়েছিল, থাইরয়েড ওষুধ খাওয়ার পর আপনি থাইরয়েডকে নর্মাল করলেন, যার ফলে কি হলো আজকে আপনার সুগার আর প্রেশার এসে গেছে। কেন? আপনি তো ওষুধ খেয়েছিলেন থাইরয়েডে, তার সুগার প্রেশার হলো কেন? তার একটা সাইড ইফেক্ট এখনও আছে, চোখটা খুলে যায়, নাহলে এখন সুগার প্রেশার হয়েছে, কিডনি হয়ে যাবে, লিভার হয়ে যাবে, সব চলে যাবে। যেটা আলোচনায় আজকে আমরা ছিলাম, সাইলেন্ট কিলার আস্তে আস্তে করে শরীরকে যে খেয়ে নেয় আপনাকে, ঠিক ওই রকমই আপনার করতে চালু করে দিল। আপনি ইমিডিয়েট যে হেল্পলাইন নাম্বারে যে ফোন নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে ফোন করে ইমিডিয়েট কিন্তু বুকিং করুন 25 তারিখে বহরমপুরে। ডক্টর হালদার থাকবেন, সেখানে আপনি ওই রিপোর্টটা যে বললাম রিপোর্টটা নিয়ে যাবেন, খালি পেটে ভরা পেটে, সুগারে কী ওষুধ খাচ্ছেন সেটাও নিয়ে যাবেন। প্রথম দিন থেকেই আপনাকে ওষুধ চার্জটা বন্ধ করে দেওয়া হবে, মানে আপনি যে ওষুধ খেয়ে সুগার বলছেন অনেক বেড়ে গেছে, বন্ধ করে দেওয়া হলো। এরপরে আপনার ডেটে 15 দিন পর আবার উনি ডাকবেন সুগার রিপোর্টটা করে, তখন কিন্তু দেখবেন আপনার সুগারটা নর্মাল হয়ে গেল। তো এইটাই হচ্ছে আপনার, এই জিনিসটা আপনাকে বোঝানোর চেষ্টা করছি কি যাতে দীর্ঘদিন ধরে সুগার প্রেশার থাইরয়েড ওষুধ না খেয়ে প্রপার রোগের চিকিৎসা করান, যাতে আমরা সুগার প্রেশার থাইরয়েডের মতন রোগকে কিন্তু ভালো হতে পারি। নাহলে আদারওয়াইজ এই দেশে উন্নতি কোনোদিনই হবে না, বিদেশি উন্নতি হবে। কারণটা হচ্ছে কি আমার দেশের ওষুধের উপরে আমরা বিশ্বাস না করে বিদেশি ওষুধের উপরে বিশ্বাস করে আজকে সামান্য যদি 1 টাকাও যদি ওষুধ থাকে, আর আপনি দেখুন ভারতবর্ষের মধ্যে সবাই যদি ব্যবহার করে কোটি মানুষ রয়েছে, আর তারা যদি 1 টাকা করে যদি ইনভেস্টমেন্ট যদি করে কোটি টাকা কত টাকা আপনার হয়ে যাবে, আপনি ক্যালকুলেশন বলে যাবেন। তো এইগুলো না করে বিদেশকে আপনি না এগিয়ে গিয়ে আপনি আপনার নিজের দেশকে এগিয়ে যান, যাতে আপনি দেশকেও বড় করবেন, তার সাথে সাথে আপনার নিজের শরীরও কিন্তু ভালো থাকবে। একদম। তবে একটা বিষয় আছে যে অনেকেই দূর দূরান্ত থেকে, মানে বিভিন্ন জেলা থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে ফোন করে একটা কথা বলেন, আসলে মানুষের ভালোবাসা পাওয়া না একটা ভাগ্য নিয়ে আসে। ডক্টর বি শর্মাকে আমরা প্রত্যেকেই খুব পছন্দ করি, তবে পছন্দের চাপটা এরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে যখন আমরা ফোন ধরি আপনারা ডিমান্ড করেন ডক্টর বি শর্মাকেই চাই। তো এই প্রশ্নের উত্তর দেওয়াটা আমার খুব টাফ হয়ে যায়, আমার কাছে খুব কঠিন হয়ে যায়। সেখানে যেহেতু ডাক্তারবাবু আজকে আমাদের সঙ্গে রয়েছেন, এই প্রশ্নের উত্তরটা একটু খুঁজে নেওয়ার চেষ্টা করব যে এতগুলো চেম্বার, এতগুলো সেন্টার, এখানে সব জায়গায় ডক্টর বি শর্মার পক্ষে যাওয়া সম্ভব নয়। যাচ্ছেন আমাদের অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা, যারা প্রত্যেকেই সার্টিফাইড চিকিৎসক, ভীষণ ভালো চিকিৎসক। তাদের উপরে কি আমাদের বন্ধুরা ভরসা করতে পারে, নাকি গালে হাতে ওয়েট করবেন কবে যাবেন ডক্টর বি শর্মা? না, একদমই করবেন না এই ভুল কাজটা। কারণটা হচ্ছে কি আপনি যদি দেখুন আমাকে সব জায়গায় পাওয়াটা খুব মুশকিল, খুবই টাফ। কারণটা হচ্ছে কি প্রত্যেক 23টা ডিস্ট্রিক্ট বললাম তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, 23টা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের চেম্বার, এর যেটা 3টা বাকি রয়েছে সেটা হচ্ছে আপনার ঝাড়গ্রাম, কালিম্পং আর আপনার পুরুলিয়া, এই 3টেও কিন্তু ফেব্রুয়ারি মাসে চালু হয়ে যাচ্ছে। তো 23টা ডিস্ট্রিক্ট হয়ে গেল। এর সাথে সাথে আপনার আসাম, ঝাড়খণ্ড, দিল্লি, ত্রিপুরা সব জায়গায় চেম্বার রয়েছে। তো এতগুলোর মধ্যে আমি যাওয়াটা খুব টাফ, প্রত্যেক মাসে আমি কী করে পাবো? হ্যাঁ, এটা ঠিক, এইগুলো যত চেম্বার হয় এগুলো সব আমার আন্ডারে হয়, বোর্ড মিটিং হয়, প্রত্যেক পেশেন্টকে কী আলোচনা হচ্ছে, কী ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, সব কিছু নিয়ে একটা বোর্ড মিটিং হয়। তো মানে আপনি আমাদের লাইন অফ ট্রিটমেন্ট একই, আপনি আমাকে দেখাচ্ছেন, ডক্টর হালদাকে দেখাচ্ছেন, ডক্টর ভট্টাচার্যকে দেখাচ্ছেন, ডক্টর ঘোষালকে দেখাচ্ছেন, ডক্টর ভাদুরীকে দেখাচ্ছেন, লাইন অফ ট্রিটমেন্ট একই। এটা ভেবে নিন কি আপনি যেটা বলেছিলাম প্রথমে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, এই ছাদের নিচে আপনি ট্রিটমেন্ট করছেন, তো তাহলেই আপনি ঠিক আছেন। একদম। তবে সুগারে যারা ভালো হচ্ছেন তারা কি বলছেন, সত্যি তারা ভালো হচ্ছেন, কতটা ভালো হচ্ছেন, কতটা উচ্ছ্বসিত তারা, তাদের কথা শুনতে বোধহয় আপনার ভীষণ ইচ্ছে করছে। তাই আমরা চট করে এরকম একজন বন্ধুর কথা শুনে নেব এবং তারপর ফিরে আসবো অনুষ্ঠানে। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা, আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীরামপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপিতে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার? তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন? অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে?
এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠান এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্টও রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। এনবিপি ইউনানি আরোদ রিসার্চ সেন্টারের এই বিশেষ অনুষ্ঠানে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাবো। প্রচুর প্রশ্ন আপনাদের তরফ থেকে থাকে, প্রচুর রোগ নিয়ে আপনাদের আলোচনা থাকে, আপনাদের বিভিন্ন রকমের কৌতূহল থাকে, কিন্তু তার মধ্যে সব থেকে বেশি আমরা প্রশ্ন যেরকম একদিকে পাই সুগারকে নিয়ে, আরেকদিকে পাই অস্থির সমস্যা নিয়ে। খুব সত্যি কথা, দিন দিন হুড়িয়ে বাড়ছে আমাদের অস্থির সমস্যা। আমাদের ঘাড়ে ব্যথা, আমাদের কোমরে ব্যথা, আমাদের পিঠে ব্যথা, আমাদের হাঁটুতে ব্যথা, গোড়ালিতে ব্যথা, ছোট ছোট গাঁটগুলোতে ব্যথা, চলাফেরা, নাড়াচাড়া, কাজ কর্ম সব কিছুতেই বাধা। তো এত বাধার হাত থেকে আপনি কিভাবে রেহাই পাবেন? এনবিপি ইউনানি আরোদ রিসার্চ সেন্টারে সত্যি কি ট্রিটমেন্ট রয়েছে? মানুষ কি ভালো হচ্ছে এখানে এসে অস্থির সমস্যার কারণে? এই সব বিষয় নিয়ে আলোচনা করবো। আর তাছাড়া জানেন আপনারা, এনবিপি মানেই কিন্তু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা পাচ্ছেন। আজকে আরও একবার আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আরোদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। অবশ্যই প্রথমে তাকে আরও একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। এবং পাশাপাশি আলোচনা কিন্তু থাকবে বিষয়ে আজকে অস্থির বিভিন্ন ধরনের সমস্যা। আপনাদেরও যদি এই সমস্যা থাকে চট করে ফোন করুন, প্রশ্ন করুন আর সঠিক উত্তরটা জেনে নিন। তবে দেখবো কে আছেন ফোনে। নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন দাদা, কে বলছেন? ডাক্তার কথা বলতে পারি? একদম ডাক্তারবাবু শুনছেন, বলুন কে বলছেন? হ্যাঁ ডাক্তারবাবু শুনছেন, আপনি বলুন। আচ্ছা, কথা বলুন। আপনার সমস্যাটা বলুন, কি হচ্ছে প্রবলেমটা? আমার সমস্যা হলো মানে মাথা ঘোরে। মাথা করে বয়স কত আপনার? বাড়ি হলো চারিগঞ্জে। না না, আপনার বয়স কত? 50। 50 বছর। ঘাড়ে যন্ত্রণা হয়? হ্যাঁ, গায়ে হাতে ব্যথা হয়। না না, গায়ে হাতে নয়, ঘাড়ে 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 ব্যথা হয়। গায়েও ব্যথা হয়। হ্যাঁ, আপনি ঘাড়ে একটা এক্সরে রিপোর্ট করান। হ্যাঁ, ঘাড়ে একটা এক্সরে রিপোর্ট করাবেন। এক্সরে রিপোর্টটা করে আপনার বাড়ি যেহেতু টালিগঞ্জে রয়েছে, তো টালিগঞ্জে ঠিক পাশেই আমাদের চেম্বার আছে। সেটা হচ্ছে শিশু মঙ্গল যে হসপিটালটা আছে, তার উল্টো দিকেই আমাদের নিজস্ব হসপিটাল আছে, যেখানে প্রতি মঙ্গলবার বৃহস্পতিবার দিন রুগী দেখা হয়। হেল্পলাইন নাম্বারে ফোন করে একটু ভালো করে আপনি অ্যাড্রেসটা আরও জেনে নেবেন, আর সেই এক্সরে রিপোর্টটা নিয়ে এসে দেখা করবেন। আপনার যে মাথাটি যে ঘোরাচ্ছে, সেটা কারণটা হচ্ছে আপনার সার্ভাইকাল স্পন্ডলাইসিস হয়েছে, যার ফলে আপনার মাথাটা ঘোরাচ্ছে। এবার মাথা ঘোরানোর জন্য আপনি হয়তো প্রেশার ওষুধ খেতে চালু করে দিলেন, বা আপনি মাথা ঘোরার জন্য আপনি ওষুধ খেতে চালু করে দিলেন, যাতে কী হবে, সম্পূর্ণভাবে সারবে না। কারণটা যে কারণের জন্য আপনার মাথাটা ঘোরাচ্ছে, আগে সেই কারণটাকে জানুন। সেই কারণ উপরে কাজ না করলে মাথা এরকমই ঘোরাতে থাকবে। আজকে যে টপিক নিয়ে আমরা আলোচনা করছিলাম আর্থ্রাইটিস, তো তার মধ্যেও কিন্তু একটা আর্থ্রাইটিস আছে, যেটা হচ্ছে সার্ভাইকাল স্পন্ডলাইসিস। মোর দ্যান 200 আর্থ্রাইটিস রয়েছে। 200 থেকে বেশি প্রকারে আমাদের বাত আছে। তার মধ্যে একটা কমন ডিজিজ রয়েছে, সেটা হচ্ছে আপনার অস্ট্রিও আর্থ্রাইটিস। তো যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো, অস্ট্রিও আর্থ্রাইটিস। ঠিক ওই রকমই আজকে উনি যে ফোন করলেন সার্ভাইকাল স্পন্ডলাইসিস নিয়ে করেছিলেন। তো অস্ট্রিও আর্থ্রাইটিস নিয়ে আমি বলবো কি, যে আজকে কম বেশি করে মানুষরা কিন্তু এই সমস্যা নিয়ে ভুগছে। তার পিছনে কিন্তু অনেক রকম কারণ আছে। কি কারণ আছে? প্রথম কারণ আছে কি, আজকে আমাদের লাইফস্টাইলটা খুবই খারাপ। আমরা যে খাওয়া দাওয়া করছি ঠিক মতন আমরা কিন্তু প্রোটিন ইনটেক করতে পারছি না, ক্যালসিয়াম ইনটেক করতে পারছি না, মিনারেলস ইনটেক করতে পারছি না, যে কারণের জন্য নানা রকম শরীরের মধ্যে আমাদের আর্থ্রাইটিস মতো সমস্যাগুলো বাড়ছে। জল আমরা কম খাচ্ছি, এটাও একটা কিন্তু কারণ। আমরা যদি জল কম খাই, তাহলেও কিন্তু পায়ে ব্যথা হতে চালু হয়ে যায়। তো আপনাকে বলবো কি, অস্ট্রিও আর্থ্রাইটিস আগেকার মানুষরা আমরা দেখতে পেতাম কি আফটার 40, 40-50 পর কিন্তু আমাদের অস্ট্রিও আর্থ্রাইটিসটা হতো। কিন্তু এখনকার মানুষরা দেখছি আমি 25 বছর ছেলেরা, 30 বছর ছেলেরাও কিন্তু অস্ট্রিও আর্থ্রাইটিস নিয়ে সমস্যাটা ভুগছেন। কেন ভুগছেন? অস্ট্রিও আর্থ্রাইটিস জিনিসটা কি?
এটা আগে জানুন। অস্টিওআর্থ্রাইটিস হচ্ছে যে কোনো হাড়ের দুটো হাড়কে জুড়তে দেয় না, এটা হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস। মানে দুটো হাড়ের মাঝখানে যে আপনার জেল থাকে, এই জেলের নাম হচ্ছে সাইমি ফ্লুইড। এই ফ্লুইডটা যখনই শেষ হয় তখনই হাড়গুলো জুড়ে গিয়ে ঘষণ খেতে চালু করে। তো অস্টিওআর্থ্রাইটিস আমরা ম্যাক্সিমাম কী পাই? হাঁটুতে পাই। তো হাঁটুতে কী হয় কি, আমাদের যে দুটো হাড় থাকে, এই দুটো হাড়ের মাঝখানে যে নরম গদ্দিটা রয়েছে, গদ্দিটা শেষ হয়ে যায়, যার ফলে দুটো হাড়গুলো জুড়ে গিয়ে ঘষণ খেতে চালু হয়। ইনফ্যাক্ট আমরা এটাও পাই, যখন আমরা এক্সরে রিপোর্টটা হয়, ডিজিটাল এক্সরে রিপোর্টে আমরা দেখতে পাই কি আমার কিন্তু হাড় ভাঙতে চালু হয়ে গেছে, মানে হাড়ের টুকরো হতে চালু হয়ে গেল, যেখানে অস্টিওপোরোসিস হয়ে যায়। তো এই ধরনের যে পেশেন্টগুলো রয়েছে যারা অস্টিওআর্থ্রাইটিস বা যারা অস্টিওপোরোসিস রয়েছে, তারা দীর্ঘদিন ধরে হয়তো পেন কিলার খাচ্ছে, বা দীর্ঘদিন ধরে হয়তো কোনো রকম নিক্যাপ পড়ছে, লাস্টে ওনাকে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট তাকে বলা হয় নি রিপ্লেসমেন্ট করতে। তো আমি বলবো কি, নি রিপ্লেসমেন্ট করলে কি আপনি কি সত্যি ভালো হতে পারছেন? আমি পজিটিভ পয়েন্টগুলো পড়বো কি, যদি আপনার সাকসেস হয়ে যায় নি রিপ্লেসমেন্ট করলেও, তাহলেও কিন্তু কী হবে কি, 1 বছর পরে কিন্তু আপনাকে আবার নি রিপ্লেসমেন্ট করতে হবে। আমার কাছে পেশেন্ট আছে যারা 4 বার 5 বার করে নি রিপ্লেসমেন্ট করেছে। সেই পেশেন্ট যখন আমাদের কাছে আসে না, হুইল চেয়ারে আসে, দরকারই ছিল না। আপনার দরকার আছে সিম্পল একদম কার্টিলেজকে কী করে আমরা তৈরি করব, এই নরম গদ্দিকে কী করে তৈরি করব। আপনার বাড়িতে যদি বিছানা গদ্দি যদি আপনার বসে গেছে, তো আপনি কি করবেন? গদ্দিকে ঠিক করবেন না পুরো বিছানাকেই আপনি ফেলে দেবেন? তো এইটাই কাজ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিসের নি রিপ্লেসমেন্ট মানেটা, ঠিক না? তো এই যে কার্টিলেজটা কি তৈরি করা হয়, এইটা যদি আপনার ওয়ার্ক করেন, তাহলে কিন্তু কী হবে, দুটো হাড়গুলো জুড়বে না, আর জুড়বে না তখন ঘষণ খাবেন, আর ঘষণ খাবেন তাহলে কিন্তু আপনার ব্যথা হবে না। শুধু এটা হাঁটুতেই হয় না, আমাদের যত বিগ জয়েন্ট আছে, প্রত্যেক বিগ জয়েন্টের মাঝখানে কিন্তু এই সমস্যাগুলো দেখা যায়। অনেক সময় দেখা যায় আমরা যেমন এলএস স্পাইনে যখন আমরা এক্সরে রিপোর্টটা করি, তো তখনও কিন্তু দেখা যায় কি অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, অস্টিওফাইটস আছে, অস্টিওপেনিয়া আছে, ঠিক না? এর মধ্যে ডিগ্রি আছে আবার, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এই পজিশনে রয়েছে। তো আমি আপনাকে বলবো, যদি আপনার জানতে পারছেন কি আমার অস্টিওআর্থ্রাইটিস রয়েছে, আমার হাড় ক্ষয়ে যাচ্ছে, আমার জেল শুকিয়ে যাচ্ছে, দীর্ঘদিন ধরে আমার ব্যথাটা রয়েছে, কিছু করা দরকার নেই। সিম্পল আপনি যে জায়গাটা রয়েছে ওখানে আপনি একটা এক্সরে রিপোর্ট করান, কোনো এইসব চক্করে না পড়ে ভালো একটা চিকিৎসককে ধরুন, যে রোগের উপরে আপনার কাজ করতে পারে, যাতে আগামী দিন আপনাকে ব্যথা বুড়ি না খেতে হয়, যাতে পুরোপুরি আপনি ভালো হতে পারেন। অবশ্যই পরের বন্ধুর সঙ্গে একটু চট করে কথা বলে নেবো। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি মেটিয়াবুরুজ থেকে বলছি। হ্যাঁ বলুন, কি সমস্যা? 30 বছর বয়স। আমার মাথায় না ভীষণ যন্ত্রণা হয় মাঝে সাঝেই, কপালের 2 পাশে। আচ্ছা, একটু রোদ লাগলে বিশেষ করে যন্ত্রণাটা আরো বাড়ে। আচ্ছা, আপনি রোদে থাকলে বেশি মাথা যন্ত্রণা হয়, তাই তো? কোন রকম আপনি প্রাণায়াম করেন? না, সেরকম কিছু করা হয় না। না, তো আপনাকে করতে হবে ম্যাডাম। কতদিন ধরে আছে আপনার প্রবলেমটা? আমার এই প্রবলেমটা মাস ধরেই দেখছি আর কি। আমি তো এক সময় গুরুত্ব দিই না, অনেক সময় একটু। আপনি একটা কাজ করুন, যেহেতু আপনার বাড়ি মেটিয়াবুরুজে আছে, আপনার নিয়ারেস্ট চেম্বার খিদিরপুর হবে। প্রতি বুধবার দিন খিদিরপুরে চেম্বার হয়, ঠিক আছে? ওখানে এসে একটু যোগাযোগ করুন যাতে আপনি পুরোপুরি ভালো হতে পারেন। এই সমস্যাটাও কিন্তু না খুব একটা বলতে গেলে এটা একটা আর্লি স্টেজের মধ্যে হয়, 20 বছর 30 বছর এই বয়সের মধ্যে কিন্তু আমরা বেশি দেখি। আবার যখন যন্ত্রণাটা হয় সেখানে কিন্তু পেন কিলারও কাজ করে না, তীব্র একটা ব্যথা হয়, মানে আপনি পাগল হয়ে যাবেন, একদম চুপচাপ হয়ে বসে যাবেন, কোনো রকম আপনার কাজ করতে ভালো লাগবে না। তো আমি আপনাকে বলবো, এইসব যন্ত্রণা, যাকে মাইগ্রেনের সমস্যা, হ্যাঁ, যাকে আয়ুর্বেদের মধ্যে বলা হয় আর্থকাপানি, মানে অর্ধেক মাথা কিন্তু আপনার যন্ত্রণা হতে চালু হয়ে যায়। তো এই প্রবলেমের জন্য কিন্তু ঠিকভাবে যদি চিকিৎসা করায় না, কোনো ব্যথাবড়ি দরকার নেই আপনার, উইদাউট পেন কিলার আপনি মাথায় যন্ত্রণাকে আপনি ঠিক করতে পারবেন, ঠিক আছে? লোম বিলোম যে প্রাণায়ামের কথা বলছিলাম, আপনি এক নাক দিয়ে নিঃশ্বাসটা নিয়ে নিঃশ্বাসটা ধরে রাখুন, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা ছাড়বেন আস্তে আস্তে করে, আবার এই নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন, নিঃশ্বাসটা ধরে রেখে আবার এই নাক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস করে ছাড়ুন। করুন না, 5-6 বার করে করুন না, পয়সা তো লাগছে না। কিছু এরকম টিপস আছে যেটা না যদি আপনি ঠিকঠাক যদি ব্যবহার করা হয়, মানুষ কিন্তু সত্যি আয়ুটা বেড়ে যায়। প্রোগ্রাম স্টার্ট করার আগে একজন ম্যাডাম বলেছিল, সুস্মিতা ম্যাডাম, কি আপনাকে আমাদের আয়ু কিন্তু কমে যাচ্ছে, ঠিক আছে? সত্যি কমে যাচ্ছে। 100 ইয়ার্স, 100 বছর আমাদের শরীরের মধ্যে কোনো রোগ হবে না যদি আমরা ঠিকঠাক যদি থাকি। আর আমাদের লাইফস্টাইল ভুল হওয়ার কারণের জন্য আজকে কেউ 40-এর মধ্যে, কেউ 50-এর মধ্যে বুড়ো হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই বুড়ো শব্দটা কখন যাবে? যখন আপনার ভিতরে ফিটনেসটা ভালো থাকবে, আর মন দিয়ে আপনার কিন্তু ভালো থাকতে হবে, ঠিক না? তাহলে ব্লাড সার্কুলেশনটা ভালো হবে আর ব্রেনটাও ভালো হবে।
একদম ঠিক কথা, কারণ একজন অসুস্থ মানুষকেই আমরা বয়স্ক বলবো। একজন সুস্থ মানুষ সে যদি অনেকটা বয়সও হয় তাও কিন্তু সে অনেক বেশি ইয়াং। তাই দীর্ঘদিন ইয়াং থাকতে পারেন, 80 বছর বয়সেও আপনি ইয়াং থাকতে পারেন যদি আপনার প্রত্যেকটা অর্গান আপনার কথা মেনে চলে, তারা যদি সুস্থ থাকে। এই সুস্থতার হদিশই কিন্তু দেয় এনবিপির অভিজ্ঞ চিকিৎসকেরা। আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে দেখে নিই কে আছেন। নমস্কার। নমস্কার, হ্যাঁ, কে বলছেন? আমি সৌরভ মল্লিক বলছি দমদম থেকে। দমদম থেকে বলুন, কি সমস্যা? সমস্যা হচ্ছে আমার কিছু খাওয়ার পরে প্রচন্ড ভাবে গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, অনেক গ্যাসের ট্যাবলেট ইউজ করেছি কিন্তু কোনোভাবে সে সমস্যার সমাধান হয়নি। পেট পরিষ্কার হয় আপনার? আপনার কি পেট পরিষ্কার হয়? পেট পরিষ্কার মানে পায়খানা কিন্তু পরিষ্কার ক্লিয়ার হয় না প্রত্যেকদিন। এটাই হচ্ছে আসল কারণ। আপনি গ্যাসের বড়ি না খেয়ে না, পয়সাটা নষ্ট না করে আপনার পেট পরিষ্কার কি করে হবে সেটার উপর আপনি আলোচনা করুন। ঠিক আছে, আপনাকে ফাইবার জাতীয় জিনিসটা খেতে হবে, তরল ফল খেতে হবে, যেমনি কমলা লেবু, আপনার তরমুজ হলো, ঠিক আছে, তো পাকা পেঁপে হলো, তরল ফলগুলো আপনি খান, ফাইবার জাতীয় জিনিসটা আপনি খান। পেট পরিষ্কার যদি না হয় গ্যাস সমস্যা কোনোদিন ভালো হবে না। বারবার আমরা বলেছি পেট হচ্ছে শরীরের ইঞ্জিন। পেটকে আপনাকে ঠিক রাখতেই হবে, কেন কি পেট থেকেই আপনার হাজারটা রোগ তৈরি হয়। আর এইবার আপনি যে গ্যাসের বড়ি খাচ্ছেন, এটাও বলে দিই আপনাকে, অনেক এইরকম মেডিসিন আছে যারা ব্যান্ড হয়ে গেছে। ফরেন কান্ট্রিতে এই ওষুধগুলো ব্যান্ড হয়ে গেছে। আমি ওষুধের নাম তো এখান থেকে উল্লেখ করতে পারবো না, কিন্তু লিস্টের মধ্যে আছে কি এই ওষুধগুলো বিক্রি হবে না, কিন্তু ইন্ডিয়াতে ধোঁয়াদার একদম বিক্রি হচ্ছে। ঠিক আছে, কারণটা হচ্ছে কি আমরা এখানকার মানুষরা শিক্ষিত হয়েও অশিক্ষিত মতো কাজ করি। গ্যাসের বড়ি বেশি খেতেই নেই। দীর্ঘদিন ধরে যদি আপনি গ্যাসের বড়ি খাবেন না, তো গ্যাস্ট্রিক আলসার হবে, গ্যাস্ট্রিক ক্যান্সার হবে। এটা হু বলে দিয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে এই জিনিসটা চলে এসছে, কিন্তু তারপরেও কিন্তু আমরা এই ভুল ধারণা করছি। আমার মনে হয় আপনার গলা শুনে মনে হলো কি আপনার বয়সটাও কিন্তু খুব কম। আপনি কি জানেন আপনার গ্যাসের সমস্যাটা সম্পূর্ণভাবে ভালো করা যায়? কোনো দিন আপনাকে ওষুধ খেতে হবে না যদি আপনার পেট পরিষ্কার হয়ে থাকে। আপনি যদি ব্যায়াম করতে থাকেন, সময় পার করতে পারছেন না কেন? আপনার শরীরের জন্য যদি আপনি সময়টা বার না করতে পারেন, তাহলে কার জন্য আপনি করবেন? আমাকে একজন বলেছিল कि जो इंसान अपने आप से मोहब्बत नहीं करता है वो कभी किसी से मोहब्बत नहीं कर सकता है। তো এটা খুব দামি কথা বললো। অনেক কিছু না, অনেক কিছু শিখতে পাওয়া যায়। সবসময় ভাববো কি আমি অনেক কিছু জানি, আমি জ্ঞানী, তাহলে কিন্তু সব থেকে ভুল আমার ধারণা। তো এই কারণে যে বললাম কি নিজের শরীরকে আগে আপনি ভালোবাসুন। তা আপনি যদি নিজের শরীরকে যদি ভালোবাসেন না, তাহলেই কিন্তু আপনি অন্য কাউকে ভালোবাসতে পারবেন, আপনি নিজের পরিবারকে ভালোবাসতে পারবেন, আপনার পাড়া মহল্লাকে ভালোবাসতে পারবেন, আপনি পৃথিবীকে সবাইকে ভালোবাসতে পারবেন। ঠিক আছে, তো এই জন্যই আমি সবাইকে ভালোবাসি, ঠিক না? তো আপনি একটু দমদমে থাকেন, আমি বলবো আপনাকে দমদমে যে পাশে আমাদের চেম্বার মধ্যম গ্রামে রয়েছে, প্রতি সোমবার, বুধবার, শুক্রবার চেম্বার হয়। আপনি একটু ঘুরতে ফিরতে একবার চলে আসুন। এইরকম দেখুন ঘুরতে ফিরতে আপনার গ্যাসের সমস্যা কোথায় ধোঁয়া হয়ে যাবে। একদম। আর স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো নোট করতে ভুলেননি তো? চট করে আরও একবার বলবো, 9830235527 বা 37, এই দুটি নাম্বারে কিন্তু আপনাকে ফোন করতে হবে। অ্যাড্রেসের কথা অবশ্যই আসবো, মানে কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে, যেটা জানার ইচ্ছা আপনাদের প্রত্যেকের থাকে। তবে তার আগে একটা ফোন নিয়ে নিই। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি দক্ষিণহাট থেকে বাসনা মোহন বলছি। আচ্ছা, একটু জোরে বলুন। বলুন। দক্ষিণহাট থেকে বাসনা মোহন বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা? বলছি আমার 40 ক্লাস চলছে। হ্যাঁ, একটা প্রবলেম বুঝতে পারিনি। তো এই শীতকালীন ব্যাপারে এটা কি আমার গ্যাস্ট্রিক ব্যাপার না লিভারের কোনো সমস্যা? আমার মুখ থেকে কেমন যেন একটা অস্বস্তি ভাব মনে হচ্ছে, যেমন মানুষের জ্বর আসলে যে একটা ভাব হয়, ওরকম ভাব হচ্ছে এবং খারাপ কিছু হচ্ছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হচ্ছে এটা পেটের ভিতরে কি হচ্ছে। কৃমি আছে আপনার পেটে? চিনি আছে? আপনার কি কৃমি আছে পেটে? পায়খানার সঙ্গে কোনো সময় দেখা যায় কি কৃমি বেরোচ্ছে? হ্যাঁ, সেরকম দেখা যায়। আচ্ছা, বা আমাশা আছে? না, সেরকম আমার ভুগি না। আচ্ছা, আপনি এই জন্য কোনো পরীক্ষা করেছেন? না তো না। তাহলে আপনি কি করে বুঝবেন কি আপনার গ্যাস্ট্রিক আলসার আছে না কি আছে? এইটা তো দরকার আছে না, ডায়াগনোসিসটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কোথায় থাকেন? দক্ষিণেশ্বর? দক্ষিণ দিনাজপুর। দক্ষিণ দিনাজপুর, একদম দক্ষিণ দিনাজপুরেই আমাদের চেম্বার আছে মা।
আপনাকে আর কলকাতা আসতে হবে না। শুনুন আপনি, যেটা আমি বলেছিলাম কি প্রত্যেক ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের চেম্বার আছে, তো দক্ষিণ দিনাজপুরেও আমাদের চেম্বার আছে, সেটা হচ্ছে গঙ্গারামপুর। হ্যাঁ, আর 31 তারিখে ডেট আছে, ডক্টর ঘোষাল ওখানে থাকেন, খুবই মানে বলতে পারেন কি ভালো ডাক্তার রয়েছেন উনি। এই আপনার যে প্রবলেমটা রয়েছে না, প্রথম দিনই আশা করি আপনাকে ডায়াগনোসিস করে যে আপনাকে ওষুধ দিয়ে দেবেন না, আপনি কিন্তু ভালো হতে পারবেন। আর এইরকম হেল্পলাইন নাম্বারে ফোন করে বলবেন কি ডাক্তারবাবু আপনাকে দেখাতে পারলাম না, কিন্তু ডক্টর ঘোষালকে দেখিয়ে ভালো হয়ে গেছি। তো আমি এটাই চাই কি আমার আসার আগেই কিন্তু আপনার রোগটা সেরে যায়, ঠিক না? একটু যোগাযোগ করুন গঙ্গারামপুরে চেম্বারে, এসে দেখা করুন যাতে আপনার এই সমস্যাটা পুরোপুরি ভালো হয়ে যায়। একদম। আর আমাদের বন্ধুদের জন্য চট করে একটু বলবো যে আমাদের কিন্তু হেরিয়ায় চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাচ্ছেন, মেচেদায় ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, বর্ধমানে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মালদায় পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হলদিয়া চেম্বার রয়েছে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, গঙ্গাসাগর আমাদের নতুন চেম্বার ডক্টর বি শর্মাকে পাচ্ছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। তাই যারা গঙ্গাসাগরের দিকের বন্ধুরা রয়েছেন তারা কিন্তু চটপট একটু নাম লেখাবেন। তার পাশাপাশি বলবো বাঁকুড়ায় চেম্বার রয়েছে ডক্টর এন ভট্টাচার্যকে পাচ্ছেন, আরামবাগে ডক্টর এ হালদারকে পাচ্ছেন, কোচবিহারে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বোলপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন দুর্গাপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, শ্যামপুরও একেবারে আমাদের নতুন চেম্বার, পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে। নতুন আরেকটি চেম্বার হচ্ছে ক্যানিং চেম্বারেরও ওপেনিং কিন্তু একেবারে সামনে 26শে জানুয়ারি, সেদিনও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সংস্থার ডিরেক্টর বি শর্মাকে, থাকছেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা। জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, ডিব্রুগড়েও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বনগাঁয় পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আসানসোলে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দিল্লিতে চেম্বার কিন্তু আমাদের আবারও স্টার্ট হয়ে যাচ্ছে, মাঝে আসলে একটা দুটো মাস একটু বন্ধ ছিল, তবে আবার ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আমাদের দিল্লি চেম্বার। তো দিল্লিতে থাকছেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, রায়গঞ্জ এবং গঙ্গারামপুরে অবশ্যই পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পাশাপাশি একটু আগরতলা চেম্বারের কথা বলবো, এবার আগরতলায় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আমাদের যে আগরতলা চেম্বার রয়েছে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, এবং শিলচর চেম্বারে কিন্তু পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে। তাছাড়া আপনারা জানেন মধ্যমগ্রাম, ল্যান্সটাউন, খিদিরপুর এবং হাতিবাগানে কলকাতায় চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার দাসনগর, বেলুড়ে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার আমতলায় চেম্বার পাচ্ছেন। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি পুরবী সেন, কোথা থেকে বলছেন? ভবানীপুর। ভবানীপুর থেকে বলছেন, বলুন দিদি ভাই কি সমস্যা? আমার বয়স হয়েছে, তো সমস্যাটা হলো এই কুচকির ওপরে কুচকির ওপরে সবসময় মানে চুলকুনের মতন হয়েছে, চুলকোয়। আচ্ছা। আর মাঝে মাঝে মানে জ্বালা করে, বা ওই কামড়েতে। ওখানে কোন রকম আপনার র্যাশ বেরিয়েছে কি? হ্যাঁ, কোন রকম র্যাশ বেরিয়েছে? র্যাশ বেরোয়নি। আচ্ছা, শুধু ইচিং করছে তাই তো? ইচিং করে জ্বালাটা করছে? হ্যাঁ। আচ্ছা, এখন কোনো ট্রিটমেন্টে আছেন? কোন রকম চিকিৎসা করছেন এখন? না, কোনো চিকিৎসা করছি না। তাহলে কি করে ভালো হবেন? চিকিৎসা না করলে কোনো রোগকে সারানো যায়? না না, আমি ঘরোয়া আচ্ছা বেশ, আপনি শুনুন দিদি ভাই বলছেন না। ঘরোয়া টোটকা করে আপনি ভালো হতে পারবেন না ম্যাডাম। আপনার বয়স এত হয়ে গেছে, আপনি ভালোভাবে কথা বলতে পারছেন না, আপনার গলা কথা বেরোচ্ছে না আপনার মুখ থেকে, শরীর কম্পন দিচ্ছে। এই অবস্থায় আপনি কোনো ঘরোয়া টোটকা করলে, আমি আপনাকে বলে দিলাম, আপনি বাড়িতে ট্রাই করলেন, যদি কিছু বিপদ ঘটনা হয়ে গেল তাহলে আপনার কি হিস্ট্রি আছে, আপনি কিসের ওষুধ খাচ্ছিলেন, কেন আপনার এটা হলো, কি ওষুধের সাইড ইফেক্টের জন্য আজকে আপনার এই স্কিনের সমস্যাটা হলো, এটা তো জানতে হবে না। তো এই কারণে জন্য বলবো কি এখান থেকে আমি সরি আপনাকে কোনো রকম অ্যাডভাইস দিতে পারবো না। যেটা পারি না সেটা আপনাকে পরিষ্কার বলে দিকে পারি না, আর যেটা পারি সেটা বুক ফুলে বলতে পারি কি এটা আমি অবশ্যই পারবো। আপনাকে আমি এখানে এটাই বলতে পারি, আপনার স্নান করার সময় আপনি যে গরম জল করছেন, গরম জল যে ফোটাচ্ছেন, সেখানে নিমের যে ডালিটা রয়েছে, নিমের ডালিটাকে নিয়ে আসুন, সেটাকে ভেঙে আপনি যখন জলটা ফোটাচ্ছেন জলের মধ্যে দিয়ে
বয়েল করুন, তাহলে দেখবেন একটা কালারটা পুরো গ্রিনিশ ভাব হয়ে যাবে। ওই জলটাকে ছেঁকে তার মধ্যে ঠান্ডা জলটা মিশিয়ে আপনি স্নান করুন। এটা করলে কি হবে, আপনার কোনো ক্ষতি হবে না, আপনার অ্যান্টি ফাঙ্গাল রয়েছে, যদি কোনো রকমের স্কিনে যদি প্রবলেম হয়ে থাকে সেটাতে আপনার সলভ হবে। কিন্তু যদি আমি আপনাকে কিছু খাবার কিছু বলি, তার জন্য অবশ্যই আপনাকে দেখা করতে হবে। আর ভবানীপুরের মধ্যে আমাদের চেম্বার আছে ল্যান্সডাউনে, তো যদি পারেন আপনি আসতে পারেন। যদি আপনার কন্ডিশন খুব খারাপ থাকে সেটাও একটা সুবিধা আছে কি আপনাকে আপনার জন্য শুধু, আমাদের কোনো ডাক্তার কিন্তু হোম ভিজিট করে না, কিন্তু স্পেশাল কিছু পেশেন্ট যদি থাকে আপনার মতন, সত্যি আমাকে খারাপ লাগছিল, আপনি কথাই বলতে পারছিলেন না, তো সেই সব পেশেন্টের জন্য দেখুন, পেশেন্টের জন্য আমরা আছি। পেশেন্টের ডাক্তার যখন হয়েছি না, তো তখন একটা মাথায় কিন্তু একটা নিয়ে বেরিয়েছি, রুগীকে কিন্তু ভালো করতে হবে, ঠিক আছে? তো রুগীকে সেবা দিতে হবে, এটাও একটু কিন্তু ধর্ম রয়েছে আমাদের। তো আমি আপনাকে বলবো কি আপনার জন্য আমি এটা করতে পারি, যেহেতু আপনি ভবানীপুরে থাকেন, তো ওখান থেকে যদি আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করেন কি আমাকে হোম ভিজিটের জন্য যদি অ্যাভেলেবেল করা হয়, তো সেটা আপনাকে আমি ব্যবস্থা করে দেবো আপনাকে, যাতে আপনার গিয়ে ফিজিক্যালি আপনাকে দেখা হোক, দেখার পর আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হোক, যাতে আপনি সুস্থ হতে পারেন। একদম। আর এই সব রকমের সুযোগ সুবিধা বা চেম্বার কোথায় আছে, কবে আছে, কত তারিখে, কটা থেকে কটা পর্যন্ত, ভিজিট কত, খরচ বা কতটা, সবটা জানতে হলে আপনাদের কিন্তু ফোন করতে হচ্ছে হেল্পলাইন নাম্বারে। তাই স্ক্রিনে দেওয়া নাম্বার নোট করতে একদম ভুলবেন না। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? আমি বলছি সাজ্জাদ শেখ, নদিয়া থেকে। টিভির ভলিউমটা একদম জিরো করে দেবেন, নাহলে ফোনটা আপনা আপনি কেটে যাবে, ঠিক আছে? বলুন কি সমস্যা? আচ্ছা, আমার সমস্যা হচ্ছে অ্যালার্জি। অ্যালার্জি? কোনো ডক্টর দেখাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন? মেডিসিন আমি সেরকম কিছুই খাইনি, এই সেট্রিজিন নেই, সেট্রিজিন 10। আচ্ছা, অ্যালার্জি কোনো রকম রিপোর্ট করেছেন আপনি? হ্যাঁ, অ্যালার্জি প্রোফাইল করেছি স্যার। আচ্ছা, মানে কি কি খাওয়ার মধ্যে আপনার অ্যালার্জি আছে সেগুলো খাচ্ছেন না তো? হ্যাঁ, ওগুলো খাই না, তবুও মানে নাম যদি সেট্রিজিন 10 একদিন খাই, 3 দিন ভালো থাকি, তারপর আবার সমস্যা, গা দগ্ধ হয়ে যায়। তো অ্যালার্জি কত আছে আপনার? আইজি কত আছে? আইজি আমার মানে সেপারেট ভাবে দেওয়া আছে না, সেটা সেপারেট দেওয়া আছে, মানে আপনার কোন কোন খাবার মধ্যে অ্যালার্জি আছে সেই প্রোফাইল রিপোর্টটা আপনি করেছেন, কিন্তু আপনার অ্যালার্জি কতটা বেড়ে রয়েছে তার আপনি কোনো রকম পরীক্ষা করেননি। আপনি একটা রিপোর্ট করাবেন, হ্যাঁ, IgE, ঠিক আছে? এই পরীক্ষাটা করান, এইটা বাড়া রয়েছে, শুনুন এবার, ঠিক আছে? শরীরের মধ্যে যদি পিত্ত মাত্রাটা বেড়ে যায় না, আমাদের শরীর হচ্ছে কফ পিত্ত বায়ু, ঠিক আছে? তিন ধরনের শরীর থাকে, তো আপনার হচ্ছে কি পিত্ত মাত্রাটা শরীরের মধ্যে বেশি বাড়া রয়েছে, তো আপনাকে কি করতে হবে, এই আইজি রিপোর্টটাকে করে জেনে নিতে হবে কতটা কি আইজি রয়েছে। আর অবশ্যই যে প্রোফাইল রিপোর্ট আপনি করেছেন এটা বুদ্ধিমানের কাজ করেছেন আপনি, কি কোন কোন খাবার মধ্যে আপনার অ্যালার্জিটা রয়েছে সেটা আপনি বন্ধ করে দিন, যাতে অ্যালার্জিটা না বাড়ে। কিন্তু আবার তো কিন্তু বলে জিনিসটা রয়ে যায়, কেন রয়ে যায়? কেন কি আপনি যে ওষুধটা খাচ্ছেন, আপনি কি জানেন ওটা খাওয়ার পর কতটা আপনার ঘুম পাচ্ছে, কতটা লেথেসি আপনার শরীরের মধ্যে চলে আসছে, আপনি পরের দিন উঠতেই পারছেন না, কাজ করতে পারছেন না। তো এই যে ধরনের যে ওষুধগুলো খাওয়া হয় না, ব্রেনের সেলগুলোকে শুকিয়ে দেওয়া হয়। আমি একটু আগে বলছিলাম না কি আপনাকে জওয়ান থাকতে হবে, আপনাকে ভালো থাকতে হবে, তা আপনাকে এই ওষুধ, এইরকম ধরনের ওষুধই আপনাকে কিন্তু বুড়ো করে দেবে। তো আপনি ওষুধটা খাচ্ছেন যাতে আপনার অ্যালার্জিটা না বাড়ে, কিন্তু অ্যালার্জিকে ফিনিশড করছেন কোথায়? আপনার আইজি লেভেলটা যতটা রয়েছে না তার উপরে আপনাকে ওয়ার্ক করে চিকিৎসা করে সেটাকে নামিয়ে নিতে হবে। সেটা নেমে গেলেই আপনি যে ধরনের যে ওষুধের নামটা বললেন যে খাচ্ছিলেন না, আর প্রয়োজন পড়বে না, উইদাউট মেডিসিন আপনি অ্যালার্জিকে সম্পূর্ণভাবে ভালো করতে পারবেন। বুদ্ধিমানী কাজ করলেন কি যাতে না বাড়ে, কিন্তু যেটা রয়েছে সেটাকে তো ঠিক করতে হবে। নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আমাদের চেম্বার রয়েছে, বাতকুলা মোড়ে একদম, ঠিক না? প্রতি মাসে 2 বার করে চেম্বার হয়, ডক্টর হালদার থাকেন ওখানে। আমি আপনাকে বলবো যে রিপোর্টের নাম বলে দিলাম, আইজি রিপোর্ট, এই আইজি রিপোর্টটা নিয়ে ওনার সঙ্গে একটু যোগাযোগ করুন, যাতে সম্পূর্ণভাবে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন, ঠিক আছে? শুনতে পাচ্ছেন? সম্পূর্ণভাবে, আর ওষুধ খেতে হবে না। আর আমি আপনাকে বলবো যদি খুব বাড়াবাড়ি হয় তখনই ওষুধগুলো খান, তাহলে সত্যিই এটা ব্রেনের জন্য খুব খারাপ ক্ষতিগ্রস্ত করে। একদম। আসলে আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানের পরে এই যে এত বন্ধুদের কথা শোনানো হয়, বাইট শোনানো হয়, কেন বলুন তো? কারণ গোড়া থেকে কিন্তু ট্রিটমেন্টটা হয়। কারণ গোড়ায় গন্ডগোল যদি রয়ে যায় তাহলে আপনি যতই সুন্দরভাবে কিছু তৈরি করুন না কেন সেটা কিন্তু ভেঙে পড়বে। তাই গোড়াটা সবসময় মজবুত হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।
তো আমাদের চিকিৎসকেরাও কিন্তু আমাদের সমস্যার গোড়ায় গন্ডগোলটা কোথায়, কি কারণে আমাদের রোগটা হচ্ছে সেটাই কিন্তু খুঁজে বের করার চেষ্টা করে। আর সে কারণে কিন্তু আমরা এতটা তাড়াতাড়ি ভালো থাকছি। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট, অর্থাৎ মুখের মিষ্টি কথা নয়, রিপোর্ট প্রমাণ করবে যে সত্যি আপনি আগের থেকে কতটা ভালো হলেন। আজকে আমরা অস্থির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আসলে আমরা প্রত্যেকেই দেখবেন বাড়িতে ছোটখাটো ইঞ্জিনিয়ারের মতন কাজ করি, দরজায় কচকচ আওয়াজ হচ্ছে, তেল দিয়ে দিলাম, কোনো মেশিন কোনো যন্ত্রপাতিতে কোনো আওয়াজ হচ্ছে, কিছু একটা অয়েল দিয়ে দিলাম, যে সাময়িকভাবে সেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। কিন্তু আমার হাঁটুতে যদি আওয়াজ হয়, কি অয়েল দেবো যে আমার হাঁটুর ব্যথা কমে যাবে বা হাঁটুর কচকচ আওয়াজটা কমে যাবে? ডাক্তারবাবু থেকে ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করবো। এত পেশেন্ট প্রত্যেক দিন আপনাদের চেম্বারে এই অস্থির ব্যথা নিয়ে আসেন, কিভাবে তাদের ট্রিটমেন্ট চলছে, কতটা ভালো আছে তারা? আপনি যখন বললেন আমার সত্যি আমি হাসি পাচ্ছিলাম। কি আপনি যেটা বলছেন একদম পুরো বাস্তব কথা বলছেন। কি এই ধরনের ঠিকই কথা আমরা বাড়িতে এই যে তেলের কথা বললেন এগুলো তো ঠিক ওই রকমই। দেখুন প্রোগ্রামেও কিন্তু আপনি দেখবেন অনেক সময় না কি এইসব তেল ফেল বেরিয়ে গেছে, ঠিক আছে, লাগালে নাকি ব্যথা ভালো হয়ে যাবে, না লাগালেই নাকি ঠিক হয়ে যাবে। একদমই নয়। এত যদি ইজি থাকতো না তাহলে ডাক্তারি পড়াশোনা আমরা পড়তাম না, বা অর্থোপেডিকরা বসে থাকতো না, বা এত বড় বড় যে অপারেশন যে হয় সেগুলো হতো না। এত সোজা নয় কি একটা তেল লাগিয়ে আপনি অস্টিওআর্থ্রাইটিস মতন রোগকে আপনি ভালো করে দিতে পারবেন। তার অবশ্যই চিকিৎসা রয়েছে। যদি আপনি প্রশ্ন করেন কি এনবিপি কীভাবে ট্রিটমেন্ট করে, তো দেখুন আমরা কিছু ওরলি মেডিসিন দেওয়ার পর না রোগটাকে গাঢ়ওয়াল করা হয় যাতে সমস্যাটা না বাড়ে। যেই জায়গায় যে সেই জায়গায় থাকুক, আস্তে আস্তে ভালো দিকে যাবে। আর যদি বলেন সম্পূর্ণভাবে ভালো হতে যাই, তাহলে কিন্তু আয়ুর্বেদের মধ্যে ক্রিয়া রয়েছে যার নাম হচ্ছে পঞ্চকর্ম থেরাপি। সেটা যদি পেশেন্ট নেওয়া হয় অবশ্যই আপনি ভালো হবেন। আর সেটা বারবার আমরা বলি বিফোর ট্রিটমেন্ট রিপোর্ট, আফটার ট্রিটমেন্ট রিপোর্ট, দুটোই আপনি ম্যাচ করুন যে আগে কী ছিল আর ট্রিটমেন্ট নেওয়ার পর আপনি কেমন আছেন। এই চ্যালেঞ্জটা এনবিপি করে। একদম। আছেন আমাদের সঙ্গে বন্ধু, কে আছেন? নমস্কার। হ্যালো, এই কলটা ডিসকানেক্ট হয়ে গেছে বলতে পারিনি। আমি সাজ্জাদ শেখ বলছি নদিয়া থেকে। আচ্ছা বলুন, আপনাকে বলা হলো তো, দিয়ে দেওয়া হলো। হ্যাঁ আপনাকে তো বললাম টিভি পর্দা শুনতে। আপনাকে শুনুন, আর ফোন করার দরকার নেই, আপনি শুনুন। ডাক্তার বললেনও কৃষ্ণনগরে আমাদের সামনে চেম্বার রয়েছে, 26 তারিখ আমাদের চেম্বার রয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন যারা নদিয়ার বন্ধুরা। তারিখটা মাথায় রাখার দরকার নেই, হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হতে পারে আপনি এই তারিখে যোগাযোগ করতে পারলেন না, তো পরের তারিখটা কত সেটাও কিন্তু হেল্পলাইন নাম্বার থেকে আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করে দেওয়া হবে। কিন্তু অনেকেই আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করে এটাও বলে যে প্লিজ আমরা ইনজেকশন নিতে চাই না, আমরা অপারেশন করতে চাই না, বা এমন কোনো ট্রিটমেন্টের মধ্যে থাকতে চাই না যেটা ভীষণ আমাদের কষ্ট দেবে, আমাদের ব্যথা দেবে, বা আমার প্রিয়জনকে কষ্ট দেবে। তো এনবিপিতে এরকম কি কোনো পদ্ধতি রয়েছে যার মধ্যে থেকে কোনো রকম ব্যথা ছাড়া, কষ্ট ছাড়া আমার সমস্যা ভালো হয়ে যাবে? অস্থির সমস্যা বলুন, পাইলস ফিস্টুলা বলুন, বা স্টোনের সমস্যা বলুন, এরকম প্রচুর প্রশ্ন পাই। খুব সংক্ষেপেই শুনবো ডাক্তারবাবু। না আমরা আমাদের এখানে কোনো রকম পেশেন্টকে ব্যথা বা কোনো রকম যন্ত্রণার জন্য আমরা কোনো রকম ট্রিটমেন্ট করি না। কারণ পেশেন্ট তো অলরেডি যন্ত্রণা ব্যথা নিয়ে ভুগছেন, তারা আসছেন আমাদের কাছে ভালো হওয়ার জন্যে। আর তাকেও যদি আমরা যন্ত্রণা যদি ব্যথা যদি হয়ে যায় তাহলে কী ধরনের কথা হলো? তো আমরা যে ট্রিটমেন্টটা করি না কোনো রকমই কষ্টদায়ক নেই, টোটালি আরামদায়ক। উল্টো পেশেন্ট আমাকে বলে কি ডাক্তারও যদি বলেন আপনি এক সপ্তাহ আরও আপনি নিয়ে নিন, আপনি আমাকে কিন্তু সুস্থ করে দিন। তো পেশেন্টের মুখে যে হাসিটা আছে না সেটাই বলে দেয় কি পেশেন্ট কতটা কি ভালো আছে। একদম তাই। স্ক্রিনে কিন্তু যাচ্ছে আপনাদের জন্য ফোন নাম্বার, মানে যে ফোন নাম্বারে ফোন করে আপনার এই হাসি মুখটা আপনি কিন্তু নিজে আয়নায় দেখতে পাবেন। যে মানুষগুলোর কথা শোনাই সেই মানুষগুলো সত্যি হাসছেন, ভালো আছেন, সুস্থ আছেন। সেরকম কিছু মানুষের কথা আজকেও আপনাদের জন্য থাকবে, শোনাবো। তবে অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেবো, তাই ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার। ম্যাডাম আপনার নাম কি? শ্যামলী হালদার। আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এনবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে? হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিওআর্থ্রাইটিস হয়েছিল? হ্যাঁ বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন এখন? কেমন আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে, আমার কোনো সমস্যা নেই, হাঁটতে চলতে আর কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, ভেলোর যাবে বলেছিল যে আগে ডাক্তারবাবুকে দেখাও, তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। এবং তারাও এখন
সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখন। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং এখন স্যাটিসফাইড। আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপিতে এসে ডাক্তারবাবুকে দেখান এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে তারা ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস আছে? আমার এটা বিশ্বাস। আচ্ছা, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে, আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপিতে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। ধন্যবাদ।